এবার অ্যাডোবি ইনডিজাইনে তৈরিকৃত ফাইল কিভাবে সংরক্ষণ করতে হয় এবং বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে হয় তা দেখব। আমরা ইতিমধ্যে এখানে ফাইল তৈরির প্রক্রিয়া জেনেছি। এবার আমরা এই ফাইলটিকে সংরক্ষণ করব। সংরক্ষণের জন্য ফাইলের সেভ মেনু রয়েছে। আমরা ফাইলের সেভ বা সেভ অ্যাজ ব্যবহার করে আমরা ফাইলকে সংরক্ষণ করতে পারি এবং এর এক্সটেনশন হচ্ছে INDT, ইনডিজাইনের এক্সটেনশন। আমি একে sample1 নামে সংরক্ষণ করছি। এর নিচের অংশে রয়েছে সেভ অ্যাজ টাইপ। এখানে মূলত দুই ধরনের টাইপ আমরা দেখতে পাবো, একটি হচ্ছে অ্যাডোব ইনডিজাইন ডকুমেন্ট এবং অপরটি হচ্ছে অ্যাডোব ইনডিজাইন টেমপ্লেট। ডকুমেন্ট এবং টেমপ্লেটের মধ্যে পার্থক্য হচ্ছে টেমপ্লেট অনুযায়ী টেমপ্লেট হিসেবে যদি আমি আমার ডকুমেন্টকে সেভ করি, পরবর্তীতে আমি যখনই এই টেমপ্লেটকে ওপেন করব সেটি অ্যাজ এ নিউ ডকুমেন্ট আসবে, অর্থাৎ মূল ফাইলটি অক্ষত থেকে আমাকে একটি স্ট্রাকচার দেবে আমার মূল কন্টেন্ট সহ। ফলে কেউ যদি এটিকে এডিট করে সেটি মূলত নতুন ফাইল হিসেবে সংরক্ষণ হবে, মূল ফাইলে কোনো প্রভাব পড়বে না। যাই হোক, আমরা এখানে এটিকে ইনডিজাইন ডকুমেন্ট হিসেবে সংরক্ষণ করছি। আমি সেভ বাটনে চাপছি, আমার ফাইলটি সংরক্ষিত হলো। আমি এবার দেখব যে এই ফাইলকে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি বিভিন্ন ফরম্যাটে। এর জন্য ফাইল মেনুতে এক্সপোর্ট মেনু রয়েছে। এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ফরম্যাট পাবো, যে ফরম্যাটগুলোতে আমরা এই ফাইলকে এক্সপোর্ট করতে পারি। উদাহরণস্বরূপ এখানে অ্যাডোবি পিডিএফ রয়েছে। আমরা এটিকে স্যাম্পল অন পিডিএফ নামে এক্সপোর্ট করতে চাই। আমি এটি নির্বাচন করে সেভ বাটনে চাপলাম। এটি এক্সপোর্টে একটি অপশন দেবে, অর্থাৎ আমার কোয়ালিটি কি হবে। এখানে কিছু প্রিসেট রয়েছে। 2001 প্রিসেটটি বেশ ভালো একটি প্রিসেট, আমরা এই প্রিসেটটি ব্যবহার করতে পারি। অথবা আমি এখান থেকে এর বিভিন্ন অপশনস, অর্থাৎ এর কম্প্রেশন কি হবে, ব্লেড এবং মার্কস কিভাবে প্রদর্শিত হবে বা আদৌ হবে কিনা, আউটপুট কি হবে, অ্যাডভান্স কিছু অপশনস রয়েছে, এর সিকিউরিটি ফিচার আমি অ্যালাইভ করব কিনা বা ব্যবহার করব কিনা ইত্যাদি বিভিন্ন অপশন নির্বাচন করে দিতে পারি। তবে আমরা এখান থেকে কিছু প্রিসেট স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারি এবং তার মধ্যে এখানে যেমন রয়েছে প্রেস কোয়ালিটি, এটি প্রিন্টিং এর জন্য একটি স্ট্যান্ডার্ড। এছাড়াও 2001 এটিও একটি প্রিন্টিং স্ট্যান্ডার্ড। এটি করে আমি এক্সপোর্ট দিলে সেই অনুযায়ী পেজটি এক্সপোর্ট হয়ে যাবে। লক্ষ্য করুন আমাদের যে এক্সিস্টিং ডকুমেন্ট সেটি পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট হচ্ছে। এছাড়া আমাদের অন্য ফরম্যাটেও আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি এবং ফরম্যাটগুলো আমরা একবার দেখে নেই। এটি XML ফাইলে এক্সপোর্ট করতে পারে, ফ্ল্যাশের জন্য SWF ফাইলে এক্সপোর্ট করতে পারে, জেপিইজিতে এক্সপোর্ট করতে পারে। ইনডিজাইনের বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, স্নাইপেট রয়েছে, মার্কআপ বা ডিএমএল রয়েছে, ইনডিজাইন মার্কআপ IDML রয়েছে। ইন্টার এক্সচেঞ্জ, এখানে ইন্টারচেঞ্জে যার এক্সটেনশন হচ্ছে INX এক্সটেনশন। এখানে রয়েছে ইনকপি ডকুমেন্ট। এছাড়াও EPS ফরম্যাটও, যেটি একটি সর্বজন গৃহীত একটি ফরম্যাট। বিভিন্ন সফটওয়্যার, TTP সফটওয়্যার এই ফরম্যাটটি গ্রহণ করে এবং PDF এটিও একটি সর্বজন গৃহীত ফরম্যাট। সুতরাং এই ফরম্যাটেও আমরা এক্সপোর্ট করতে পারি। সুতরাং আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে আমরা আমাদের ফাইলকে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। এছাড়াও এখানে একটি প্যাকেজ অপশনস রয়েছে, যেটিও গুরুত্বপূর্ণ একটি অপশনস। এটি দিয়ে মূলত আমার এই যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টে ব্যবহৃত বিভিন্ন অবজেক্ট, ইমেজ অবজেক্ট সবগুলোকে কম্বাইন করে একটি একক প্যাকেজে আমরা পরিণত করতে পারি। আপনি এই অপশনসটি নির্বাচনের মাধ্যমে এই কাজটি করতে পারেন।